প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে অর্থনীতির প্রথম পত্রের উপরে একটি ক্লাস নেব। আমাদের আজকের অধ্যায় 3, উৎপাদন, আয় ও ব্যয়। এটি এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমাদের আজকের বিষয়বস্তু স্থির উপকরণ ও পরিবর্তনশীল উপকরণ কি, স্বল্পকাল ও দীর্ঘকাল কি, উৎপাদন অপেক্ষক কি, স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে। আমরা এখন পড়ব স্থির উপকরণ ও পরিবর্তনশীল উপকরণ কি। আমরা জানি উৎপাদন করতে গেলে উপকরণ লাগে। উৎপাদন এবং উপকরণের মধ্যে যে সম্পর্ক, সেটিকে আমরা যদি একটু অপেক্ষকের সাহায্যে দেখাই তাহলে হবে কিউ সমান ফাংশন অফ উপকরণ। অর্থাৎ উপকরণ দিলে আমরা উৎপাদন পাবো। উপকরণ এবং উৎপাদনের মধ্যে সম্পর্ক হচ্ছে ধনাত্মক। উপকরণের পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে উৎপাদনের পরিমাণ বাড়বে, এবং উপকরণের পরিমাণ যদি কমানো হয় তাহলে উৎপাদনের পরিমাণও কমবে। এছাড়াও আমরা জানি অর্থনীতিতে উপকরণের সংখ্যা হচ্ছে 4টি। এই 4টি উপকরণ হলো ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। কিন্তু উপকরণ নিয়োগের পরিবর্তনশীলতার উপর ভিত্তি করে এই 4টি উপকরণকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্থির উপকরণ এবং আরেকটি হলো পরিবর্তনশীল উপকরণ। আমরা এখন পড়ব স্থির উপকরণ কাকে বলে। উৎপাদন শুরু করার পরে যদি উৎপাদনকারী দেখে যে তার পণ্যের বাজারে চাহিদা আছে, তাহলে সে উপকরণের বৃদ্ধি করবে, এবং যদি দেখে চাহিদা নাই তাহলে সে উপকরণের পরিমাণ হ্রাস করবে, অথবা সে উৎপাদন বন্ধ রাখতে পারে যদি তার পণ্যের কোনো রকমের চাহিদা না থাকে। এক্ষেত্রে একজন উৎপাদনকারী যদি তার উৎপাদনের পরিমাণ যদি বেশি হয় তাহলে সে, যদি চাহিদা বেশি হয় তাহলে সে উৎপাদনের পরিমাণ বাড়াতে চাইবে। উৎপাদনের পরিমাণ বাড়াতে গেলে তাকে অবশ্যই কি করতে হবে, উপকরণের পরিমাণ তাকে বাড়াতে হবে। কিছু উপকরণ আছে যে উপকরণ উৎপাদনের হ্রাস বৃদ্ধি উপরে নির্ভর করবে না। অর্থাৎ উৎপাদনের পরিমাণ বেশি হোক অথবা কম হোক, অথবা উৎপাদনের পরিমাণ শূন্য থাকুক, যাই হোক না কেন, কিছু উপকরণ আছে যেটিকে পরিবর্তন করা যাবে না। অর্থাৎ একজন উৎপাদনকারীকে এই উপকরণ ব্যবহার করতেই হবে। এ ধরনের উপকরণকে বলা হয় স্থির উপকরণ। আর কিছু উপকরণ আছে যেটি উৎপাদনের পরিমাণের পরিবর্তনের উপরে নির্ভর করবে। অর্থাৎ উৎপাদন যদি বেশি হয় উপকরণও বেশি হবে, আবার উৎপাদন যদি কম হয় উপকরণের ব্যবহার উৎপাদনকারী কমিয়ে দিবে, এবং উৎপাদন যদি শূন্য হয় তাহলে উৎপাদনকারী উপকরণের ব্যবহারও কমিয়ে শূন্য করবে, অর্থাৎ আর কোন উপকরণ সে ব্যবহার করবে না। এই ধরনের উপকরণকে বলা হয় পরিবর্তনশীল উপকরণ। অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ সবসময় কিসের উপর নির্ভর করবে, উৎপাদনের উপরে নির্ভর করবে। অর্থাৎ উৎপাদন যদি বেশি হয়, কম হয় অথবা শূন্য হয় তাহলে উপকরণ ব্যবহার বেশি হবে বা বৃদ্ধি পাবে, অথবা কম হবে অথবা শূন্য হবে। এই ধরনের উপকরণকে বলা হয় পরিবর্তনশীল উপকরণ। আর এখন আমরা সংজ্ঞা পড়ব স্থির উপকরণ কাকে বলে। স্থির উপকরণ হচ্ছে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি হলে, অর্থাৎ এমনকি উৎপাদনের পরিমাণ যদি সাময়িকভাবে বন্ধ থাকে
তাহলে একজন উৎপাদনকারী যে উপকরণ পরিবর্তন করতে পারে না সে সকল উপকরণকে বলা হয় স্থির উপকরণ। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি দালান কোঠা, তারপরে স্থায়ী কর্মচারী, দীর্ঘকালীন ঋণ, স্থির যন্ত্রপাতি ইত্যাদি হচ্ছে স্থির উপকরণের উদাহরণ। আর পরিবর্তনশীল উপকরণের সংজ্ঞা হলো উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে সকল উপকরণের ব্যবহার হ্রাস বৃদ্ধি পায় সে সকল উপকরণকে বলা হয় পরিবর্তনশীল উপকরণ। পরিবর্তনশীল উপকরণের উদাহরণ আমরা দিতে পারি অস্থায়ী শ্রমিক, কাঁচামাল, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল ইত্যাদি হচ্ছে পরিবর্তনশীল উপকরণের উদাহরণ। এরপরে আমরা পড়ব তাহলে আমরা দেখছি যে একজন উৎপাদনকারী দুই ধরনের উপকরণই সে উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে, একটি হচ্ছে স্থির উপকরণ, আরেকটি হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। এরপর আমরা পড়ব উৎপন্ন কাকে বলে। এখন আমরা পড়ব উৎপন্ন কাকে বলে। উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ফল হচ্ছে উৎপন্ন হিসেবে আমরা যা পাই সেটি হচ্ছে সেবা বা দ্রব্য। উৎপাদন প্রক্রিয়ায় যে শেষে আমরা যে সেবা বা দ্রব্য পাই তাকেই বলা হয় উৎপন্ন, অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী ফলাফল হচ্ছে উৎপন্ন। এরপর আমরা পড়ব স্বল্পকাল কাকে বলে। স্বল্পকাল এবং দীর্ঘকাল কাকে বলে। আমরা জানি ফার্মের উৎপাদনের সাথে সম্পর্ক রেখে সময়কে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে স্বল্পকাল এবং আরেকটি হচ্ছে দীর্ঘকাল। ফার্মের উৎপাদনের উপকরণ সমূহ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে উপকরণ সাধারণত দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে স্থির উপকরণ, আরেকটি হলো পরিবর্তনশীল উপকরণ। কাজেই স্বল্পকাল বলতে আমরা কোনো নির্দিষ্ট সময়সীমাকে বুঝবো না, যেমন 1 মাস, 6 মাস কিংবা 1 বছর ইত্যাদি কোনো সময়সীমাকে আমরা বুঝবো না, বরং যে সময় মেয়াদে একটি ফার্ম শুধু তার উৎপাদন কার্যে নিয়োজিত সকল পরিবর্তনশীল উপকরণ সমূহ, অর্থাৎ স্থির উপকরণ না, শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ সমূহ পরিবর্তন করতে পারে কিন্তু কোনো স্থির উপকরণ গুলোকে পরিবর্তন করতে পারে না, তাকেই বলা হয় স্বল্পকাল বা স্বল্প মেয়াদ। এরপর আমরা পড়ব দীর্ঘকাল কাকে বলে। দীর্ঘকাল বলতেও অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সময় মেয়াদকে বোঝাবে না, যেমন 5 বছর, 10 বছর বা 25 বছর, বরঞ্চ আমরা উপকরণ দিয়ে স্বল্পকাল বা দীর্ঘকালের আসলে সংজ্ঞা দিই। দীর্ঘকাল বলতে কোন নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় মেয়াদকে বোঝানো হয় না, বরং অর্থনীতিতে দীর্ঘকাল বলতে এমন একটা সময় মেয়াদকে বোঝানো হয় যে সময় মেয়াদে একটি ফার্ম তার সকল স্থির এবং পরিবর্তনশীল উপকরণ, দুই ধরনের উপকরণকেই এই দুই ধরনের উপকরণকেই পরিবর্তন করতে পারে। কাজেই আমরা বলতে পারি দীর্ঘকাল হলো এমন একটি সময় মেয়াদ যে সময় মেয়াদে একটি ফার্ম তার সকল স্থির এবং পরিবর্তনীয় উপকরণ পরিবর্তন করতে পারে এবং উৎপাদনের প্ল্যান্ট বদলাতে পারে। বস্তুতপক্ষে দীর্ঘকালে ফার্মের কোনো স্থির উপকরণ থাকে না, সকল উপকরণই হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। আমরা এখন পড়ব স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে।
আমরা জানি উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে প্রযুক্তিগত সম্পর্ক তাই হলো উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং আরেকটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। প্রথমে আমরা পড়ব স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বা শর্ট রান প্রোডাকশন ফাংশন। এটি কাকে বলে? স্বল্পকালে উপকরণের সাথে উৎপাদনের যে কারিগরি সম্পর্ক বিদ্যমান থাকে তাকে বলা হয় স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক। আমরা স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষককে একটি সমীকরণের সাহায্যে দেখাতে পারি। কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল কে। আমরা জানি উৎপাদন করতে গেলে উপকরণ লাগে এবং এই অর্থনীতিতে উপকরণের সংখ্যা হচ্ছে 4টি, কিন্তু যখন আমরা সমীকরণের সাহায্যে দেখাবো তখন আলোচনার সুবিধার্থে আমরা দুইটি উপকরণই এখানে দেখাবো, একটি হচ্ছে এল এবং একটি হলো কে। এল হচ্ছে শ্রম এবং কে হলো মূলধন। স্বল্পকালে যদি এর যে কোনো একটি যদি স্থির থাকে, স্থির থাকা অবস্থাটাকে আমরা একটা বার দিয়ে দেখালাম। এখানে উৎপাদনটা নির্ভর করবে শুধুমাত্র শ্রমের উপর, এখানে কে নিয়োগ এখানে স্থির থাকবে, তাহলে এটি হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বল্পকালে শুধুমাত্র স্থির উপকরণটাকে স্থির রেখে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণের হ্রাস বৃদ্ধি করে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি করা যায়। সবশেষে আমরা সংজ্ঞাটি আরেকবার বলতে পারি, অন্যভাবেও বলতে পারি যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ উভয়টিই থাকে সেই উৎপাদন অপেক্ষককেই বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এরপর আমরা পড়ব দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বা লং রান প্রোডাকশন ফাংশন, এটিকে যদি আমরা গাণিতিক আকারে উপস্থাপন করি তাহলে হবে কিউ সমান ফাংশন অফ এল কে। এখানে দেখা যাচ্ছে যে উপকরণের কোনোটি স্থির নাই, অর্থাৎ বার চিহ্নটা নাই, এখানে সব উপকরণই পরিবর্তনশীল। কাজে এখান থেকে আমরা সংজ্ঞা বলতে পারি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের দীর্ঘকালী উপকরণের সাথে উৎপাদনের যে কারিগরি সম্পর্ক বিদ্যমান থাকে তাকেই বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আমরা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষককে কিউ সমান ফাংশন অফ এল কে এই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। এখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এর হচ্ছে শ্রম, কে হচ্ছে মূলধন। দীর্ঘকালে প্রয়োজন অনুসারে শ্রম এবং মূলধন উভয় অপেক্ষকেরই পরিবর্তন করা যাবে, অর্থাৎ উৎপাদন যদি বাড়ানোর প্রয়োজন মনে হয় তাহলে অধিক পরিমাণে শ্রম এবং মূলধন উভয় উপকরণই নিয়োগ করা হবে। আবার যদি উৎপাদন কমাতে চায় উৎপাদনকারী তাহলেও শ্রম এবং মূলধনের পরিমাণ সে এখানে কমাতে পারবে। কাজেই এই অপেক্ষকটিকে আমরা একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলতে পারি। এখন আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের একটি রেখাচিত্র আঁকব। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আমরা জানি পৃথিবীতে যত সমীকরণ আছে প্রত্যেকটি সমীকরণেরই রেখাচিত্র আঁকানো যাবে। যেহেতু স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক একটি সমীকরণ, আমরা জানি সমতা দুই বা ততোধিক চলকের মধ্যে সমতা চিহ্ন থাকলেই সেই সম্পর্ককে আমরা সমীকরণ বলবো। কাজেই এটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সমীকরণ এবং এই 2 নম্বর সমীকরণটি হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা এখন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আঁকতে পারবো। আমরা জানি যে স্বল্পকালে কি থাকে, স্বল্পকালে স্থির উপকরণও থাকে এবং পরিবর্তনশীল উপকরণও থাকে। স্বল্পকালে স্থির উপকরণ প্লাস পরিবর্তনশীল উপকরণ, দুই ধরনের উপকরণই থাকবে। দুই ধরনের উপকরণই এখানে থাকে এবং স্থির উপকরণ ও পরিবর্তনীয় উপকরণের সমন্বিত প্রয়োগের উপর উৎপাদনের যে নির্ভরশীলতা তাকেই বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক।
এবং স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে আমরা কিউ সমান ফাংশন অফ এল কে দ্বারা যদি প্রকাশ করি, কে এর উপরে একটা আমাদেরকে বার চিহ্ন দিতে হবে। এরূপ অপেক্ষকে দেখা যাচ্ছে যে এখানে একটি উপকরণ স্থির থাকবে, কাজেই সেটিকে আমরা চিত্রে দেখাবো না। আমরা যে উপকরণটি পরিবর্তন করব সেটিকে আমরা স্বাধীন চলক বিবেচনা করে ভূমি অক্ষে লিখব এবং উল্লম্ব অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ দেখাবো। কাজেই আমরা বলতে পারি এই অপেক্ষকে যেহেতু একটি পরিবর্তনশীল উপাদান আছে, এখন এই পরিবর্তনশীল উপাদানকে যদি আমরা বাড়াতে পারি বা পরিবর্তন করতে পারি, তাহলে এই স্থির উপকরণকে আমাদের স্থির রাখতে হবে। এখন যে উৎপাদন অপেক্ষকটিকে আমরা পাবো সেটিকে আমরা অনেকটা উল্টা এস আকৃতির করে আঁকাবো। এটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের রেখাচিত্র। এল ইন্টু কে টু দি পাওয়ার কে এর উপরে একটা বার থাকবে। এখানে কে স্থির থাকবে, শুধুমাত্র এল পরিবর্তিত হবে। এল কে যদি আমরা 1 একক, 2 একক, 3 একক, 4 একক বাড়াই, তাহলে দেখা যাবে যে উৎপাদনের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। আমরা উল্লম্ব অক্ষে কি দেখাচ্ছি? উল্লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ প্রথমে হচ্ছে এতটুকু, 2 একক এল উৎপাদনের পরিমাণ বেড়ে যাচ্ছে, বেড়ে হচ্ছে B1 বি প্রাইম। এরপরে 3 একক উৎপাদনে দেখা যাচ্ছে উৎপাদনের পরিমাণ আরো বাড়ছে এবং একসময় দেখা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ যদি বাড়ানো, উপকরণের পরিমাণ বাড়াইলেও উৎপাদনের পরিমাণ কমে আসতে পারে। এখানে শুধুমাত্র স্থির উপকরণটাকে, একটি উপকরণকে স্থির রেখে পরিবর্তনশীল উপকরণকে পরিবর্তন করে যে উৎপাদন পাওয়া যাচ্ছে সেটি দেখানো হয়। কাজেই আমরা বলতে পারি, চিত্রের বর্ণনা আমরা দিতে পারি যে চিত্রে ভূমি অক্ষে এল ও উল্লম্ব অক্ষে কে দেখানো হয়েছে। চিত্রে এল বাড়লে এল যদি বাড়ানো হয় তাহলে দেখা যাচ্ছে যে এম বিন্দু পর্যন্ত উৎপাদনের পরিমাণ বাড়বে। তবে এইখানে আরেকটি বিন্দু থাকে আই বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন বিন্দু। এই আই বিন্দু পর্যন্ত মোট উৎপাদন বাড়ে ক্রমবর্ধমান হারে এবং আর এর পরে মোট উৎপাদন বাড়ে হচ্ছে ক্রমহ্রাসমান হারে। এবং এম বিন্দুতে যে দেখা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে যদি এম এর পরেও যদি উপকরণের পরিমাণ আরো বাড়ানো হয় তাহলে দেখা যাবে যে মোট উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে। কাজেই আমরা কিউ সমান ফাংশন অফ এল কে, এই এবং কে এখানে উপরে স্থির থাকবে, এই অপেক্ষক দ্বারা আমরা একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক দেখাতে পারি। এবং এখানে এই কিউ সমান ফাংশন অফ এল কে বার, এটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের লেখচিত্র। চিত্র SPF। এইবারে আমরা দেখাবো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের লেখচিত্র। যে উৎপাদনে ব্যবহৃত, আমরা জানি যে উৎপাদনে ব্যবহৃত উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত সকল উপকরণ পরিবর্তনশীল তাকেই বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এক্ষেত্রে কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল কে। এখানে দুটি উপকরণই পরিবর্তনশীল হবে, এটিকে বলা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এই দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের লেখচিত্র আঁকতে গেলে আমাদের আরেকটি রেখার সাহায্য নিতে হবে, সেটি হচ্ছে সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা আমরা কিভাবে আঁকি? সম উৎপাদন রেখাটার আকৃতি হবে অনেকটাই উত্তল আকৃতির একটি রেখা। সম উৎপাদন রেখা হলো IQ1, এরপরে হচ্ছে IQ2, IQ3। সমুৎপাদন রেখা কাকে বলে? সমুৎপাদন প্রত্যেকটা রেখার সংজ্ঞা শুরু হবে হচ্ছে ওই রেখার প্রত্যেকটা বিন্দু কি দেখায়। যে রেখার প্রত্যেকটা বিন্দু দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখাবে। দুটি উপকরণ বলতে আমরা এখানে দুটি উপকরণ, একটি হচ্ছে এল, একটি হচ্ছে কে। তাহলে আমরা এখানে উল্লম্ব অক্ষে দেখাবো এল এবং ভূমি অক্ষে দেখাবো কে। এখানে কিউ কে চিত্রে আমরা দেখাবো এই
হাইপারবোলা একটি রেখা দ্বারা। কাজে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটি চলককে আমরা চিত্রে স্থাপন করতে পেরেছি। এই সমউৎপাদন রেখার বা আরো সঠিকভাবে বলতে গেলে সমউৎপাদন মানচিত্র, যে চিত্রে একাধিক সমউৎপাদন রেখা থাকে তাকে বলা হয় সমউৎপাদন মানচিত্র। সমউৎপাদন মানচিত্রই প্রকৃতপক্ষে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের রেখাচিত্র হিসেবে বিবেচিত হয়। আমরা এখন চিত্রের বর্ণনা দিতে পারি যে কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল কে। এর ক্ষেত্রে কিউ সমান কিউ জিরোতে নির্দিষ্ট উৎপাদনের প্রেক্ষিতে, অর্থাৎ এই আই কিউ ওয়ান এখানে কতটুকু উৎপাদন আছে এটি হচ্ছে ধরে নেওয়া। আমরা ধরে নিই এখানে উৎপাদন হচ্ছে 10 একক। আই কিউ টুতে আরো বেশি উৎপাদন, এটি হচ্ছে 20 একক, এবং আই কিউ থ্রিতে হচ্ছে 30 একক। এখন একজন উৎপাদনকারী, আমি ধরে নিলাম উৎপাদনকারী হচ্ছে ই এফ জি বিন্দুতে সে যদি থাকে তাহলে দেখা যাবে যে সে ই বিন্দুতে সে যদি উৎপাদন করে তাহলে এল ব্যবহার করবে L1 এবং কে ব্যবহার করবে K1। এখন যদি উৎপাদনকারী তার উপকরণে দুটি উপকরণী বা সকল উপকরণী সে যদি পরিবর্তন করতে সক্ষম হয়, অর্থাৎ অন্য আরেকটি প্ল্যান্টে সে যদি উৎপাদন করে তাহলে তার উৎপাদনের পরিমাণটা আরো বেড়ে যাবে। সেই বর্ধিত পরিমাণটা হবে, সে যদি আইকিউ টুতে উপকরণের পরিমাণ সে যদি কে বাড়ায় তাহলে হবে K2 এবং এল সে বাড়াবে হবে L2। এই উপকরণের পরিমাণ বাড়িয়ে সে উৎপাদনের পরিমাণও সে বাড়াতে সক্ষম হতে পারে, অর্থাৎ 10 একক থেকে সে গেল 20 এককে। এরপরে সে যদি জি বিন্দুতে উৎপাদন করে তাহলে সে উভয় উপকরণই সে পরিবর্তন করতে এখানে পারবে, K3 এবং এখানে হচ্ছে L3। এবং আমরা আরেকটি সমউৎপাদন রেখা পেলাম, সেটি হচ্ছে IQ3। এবং এই উপকরণগুলি ব্যবহার করে কতটুকু পরিমাণে উৎপাদন পাওয়া যাবে সেটি চিত্রে সঠিকভাবে সংখ্যা আকারে একে দেখানো যায় না। অর্থাৎ এই যে 10 একক উৎপাদন হবে এটা ধরে নেওয়া, এখানে 100 এককও হতে পারতো বা 1000 এককও আমরা যেটি ধরে নিব এটি সেটিই হবে। শুধু আমরা কম্পেয়ার করব যে প্রথম সমউৎপাদন রেখাতে কম ছিল, দ্বিতীয়টা উচ্চতরতে আরেকটু বেশি, তার তৃতীয় উচ্চতর সমউৎপাদন রেখাতে উৎপাদনের পরিমাণ আরো বেশি। আমরা বলতে পারি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সকল উপকরণের পরিবর্তনীয়তা দেখাতে পারে। কাজেই একাধিক সমউৎপাদন রেখা বা এক্সাক্ট আমরা সঠিকভাবে বলতে পারি যে সমউৎপাদন মানচিত্র সম্বলিত যে চিত্র হয় সেটি আসলে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সঠিক রূপায়ণ হিসেবে বিবেচ্য হয়। এই চিত্রটি হবে দীর্ঘকালীন বা লং রান প্রোডাকশন ফাংশনের সঠিক রেখাচিত্র।